আলুর দম করতে হবে, তাই জন্য নতুন আলু না ওই একটু খোলাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে তেলটা গরম করে কড়াটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই যে সব জোগাড় করেছি আলুর দমে যা যা লাগে, আর নতুন করে তোমাদের কি বলবো গা, তোমরাও তো রান্নাবান্না জানো, একটু দেখে নাও। যাই হোক, একটু ভালো করে করলে হবে না, বেশি ভালো করে, তাহলে আবার খাটাবে এরা ভালো হয়ে গেলে। ওই অল্প অল্প করে দিয়ে আর করে নিয়েছি, নিয়ে আর জল ঢেলে দিয়েছি বেশ করে, ও ফুটুক গে, আর আমি আমার আরও কাজ করি। আবার রুটি করতে হবে গো এই ঠান্ডার মধ্যে, বলো দেখি দিনই কী ঝামেলা। আবার রুটি করো, আটা মাখো, উফ মা গো মা, এই সংসারে এসে যেন আর পাশ এক হয়ে যাচ্ছে আমার। কী বলবো আর তোমাদেরকে, তোমাদেরও কি এরম খাটতে হয় নাকি গো? না আমাকে কী জানি বাবা, এদের বাড়িতে শুধু এই খাই ওই খাই, গেলনের জোগাড় করতে করতে দুবেলা যেন আর পাশ এক হয়ে যাচ্ছে। যাই হোক, খান কত, রুটি করতে হবে, আটাটা মেখেই নিই বসে বসে, আর কী করবো। এইভাবে যদি কিছু মানুষকে ঠাসতে পারতুম, চুগলিমি করতো যারা, তাদেরকে যদি এরকম করে ঠেসে ঠেসে দিতে পারতুম, কি ভালোই না হতো বলো তো। যাই হোক, আটাটা তো মাখা হয়ে গেছে, ভালো করে ঠেসে ঠেসে মাখি, নইলে আবার নরম হবে না, গিয়ে বলবে রুটি শক্ত হয়েছে। ফাইনালি মাখা টাকা হয়ে গেছে, লেচি করে রেখে দিয়েছি, পরে করবো। আগে আলুর দমটা হোক আগে, তারপরে রুটি কটা করে দেবো। আর বলো তো তোমরা, নতুন বছরে তোমাদের কী পাল্টালো? আমার তো ছাতার মাথায় কিচ্ছু পাল্টায়নি গো, খালি ক্যালেন্ডারটাই পাল্টেছে। ওই তো সকাল থেকে উঠে চোখ বসো করতে হচ্ছে, বাসন মাজো গিয়ে, কাপড় কাচো গিয়ে, রান্না করো, গেলনের জোগাড় করো দুবেলা। ছি ছি ছি, এই জীবনের জন্য আবার বলে লোকে এত নাচানাচি করতেছে নাকি, ছ্যা। যাই হোক, একটু স্বাদ হবে বলে লাস্টে ধনে পাতাটা দিয়ে দিয়েছি ছড়িয়ে, দেখা যাক কেমন হয় স্বাদটা। দাঁড়াও দাঁড়াও দেখি একটু কেমন স্বাদ হয়েছে। ফু দিয়ে একটু চেখে দেখলাম, ও বাবা ভালোই হয়েছে গো। আবার না এরা আবার বলে, ফরমাশ করে আবার আলুর দম করে খাইও, কি জ্বালা। যাই হোক, আজকের মতন যাই, রুটি কটা